মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও আল্লাহর বান্দারা, এখন আজকে শুক্রবার, মসজিদে অনেক মুসলমান আছেন যারা আজকে ফজরের নামাজটাও পড়েন নাই। যদি জোহরের আগে আপনার মরণ হইয়া যাইতো, যদি গতকালকে আমার ওই ভাইয়ের মৃত্যু না হইয়া আপনার মরণ হইতো, যদি ওই ভাইয়ের মরণটা না হইয়া আমার মরণ হইতো, আজকে তো আমি কবর ঘরের প্যাসেঞ্জার হইয়া যাইতাম। কি জবাব দিতাম আমি আল্লাহর দরবারে? আমার যে ফজরের নামাজটা কাজা হইয়া গেল, আমার যে জোহর কাজা হইয়া গেল, আমার যে আসর কাজা হইয়া গেল, আমার যে মাগরিব কাজা হইয়া গেল, আমি কি জবাব দেব আমি আল্লাহর দরবারে? আমি বুঝি আমার দরবারে, আল্লাহর দরবারে আমি বেনামাজি হইয়া যাব। মালাকুল মউত যখন আপনার মরণ হইয়া যায়, মুমিন বান্দাকে কবরস্থ করার পরে ওখানে মুনকার নেকির আসে, দুইজন আসে রূহ আল্লাহর পক্ষ থেকে রূহ প্রদান করে। আল্লাহর পক্ষ থেকে রূহ প্রদান করার পরে লোকটা হাসি দিবে, সুবহানাল্লাহ। কবরে আবার রূহ পাওয়ার পরে লোকটা হাসি দিবে, হাসি দিয়ে মুমিন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে সামনে দেখে দুইজন দারোগা, দুইজন ফেরেশতা বসা। ওই ফেরেশতারা বলে মাফমুকা, তোমার রবকে? তোমরা কারা? আমরা আল্লাহর ফেরেশতা। কন্তু নাইছ জান্নাত তুন আল্লাহ বানাইছে, কিল্লে বানাইছে? বলে তোর লগে আল্লাহর লগে সম্পর্ক কিরকম জানার জন্য। বলে জান্নাত দিয়ে তুমি কদ্দুরা? জান্নাত তোর কবর থেকে 40,000 বছরের রাস্তা। বলে মিয়া তুমি 40,000 বছরের রাস্তা তুলাই আল্লাহ বলে গেছ নি? কিতাম আল্লাহ বলি যাইয়ার। বলে আমি কি এমন বেকুব হইছি নি? 40,000 বছরের রাস্তা দূরত্ব তুলাই। আই তুমি যদি ফেরেশতা আল্লাহ বলি না যাও, আমি তো 3.5 হাত মাটির উপরে তুলাইছি, আমি কেমনে আমার আল্লাহ বলি যাবো? এই জন্য বলবাম মরণের জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো মুহূর্তে নিয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। এই জন্য খবরদার নামাজ যাতে কাজা না হয়। আর আমি গত জুমার আগে জুমায় নাকি আমি বলছিলাম, জানা সত্ত্বে নিজের শরীরটারে পবিত্র রাখার চেষ্টা করবেন। নিজের শরীরটাকে কি পবিত্র, সর্বাবস্থায় পবিত্র রাখার চেষ্টা করবেন। পবিত্র শরীর নিয়ে ঘুমাবেন, পবিত্র শরীর নিয়ে ঘুমাবেন, পবিত্র থাকার চেষ্টা করবেন, পবিত্র খাবার খাবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন, হালাল জিনিস ভক্ষণ করবেন। আর যে ওই জিহ্বা দিয়ে কালেমা উচ্চারণ হবে না, যেই জিহ্বা হারাম ভক্ষণ করেছে। যত চেষ্টাই করেন আপনি, যতই এখন মুখস্থ করেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু যতই মুখস্থ করতে 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 আপনি ওই সাকরাত পর্যন্ত যান, আজরাইলের সিবেল লাগে মাগো আপাগো এইখান কইবেন, কিন্তু কালেমা মুখে। আজ যদি আপনি হকের উপরে থাকেন, হালাল রিজিক ভক্ষণ করেন,
হারাম কাজ পরিহার করেন, আপনার আজরাইলের সিবেল লগে আমনের সবকিছু ভুলে কি যাবেন, আপনার শুধু ঠোঁটের ভিতরে থাকবে লা ইলাহা মুহাম্মাদুর। তার খেয়াল থাকবে কোন দিকে? জান্নাতের দিকে। আলোচনা আর করার সুযোগ